বড়দিনে ঠান্ডার বালাই ছিল না। বর্ষ শেষ, বর্ষবরণের উৎসবে কি জাঁকিয়ে শীত মিলবে? সে আশায় জল। আগামী অন্তত 10 দিনে শীত ঘুমেই থাকবে শীত। কোনো সম্ভাবনাই নেই ঠান্ডা ফেরার। উল্টে নতুন বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। বাংলাতেও কি বৃষ্টি হতে পারে? উদ্বেগে রাখবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। ভরা পৌষে ক্রিসমাস, অথচ দেখুন দেদার বিক্রি আইসক্রিম ডাবে। ব্যান্ডেল চার্চে আইসক্রিম হাতে তরুণী বলেই ফেললেন, এই বছর তো একটু বেশি গরম লাগছে। আমরা সবাই জ্যাকেট নিয়ে বেরিয়েছিলাম, বাট এতটা গরম এন্ড স্পেসিফিকলি এত জোন এসছে, আরও বেশি গরম লাগছে। তো আমরা এখানে বসে আইসক্রিম খাচ্ছি। বড়দিনের রাতের পার্ক স্ট্রিট, শীতের পোশাক না চাপিয়েই দিব্যি নিশি যাপনে তরুণ তরুণীর দল। সবার মুখেই এক কথা, ঠান্ডা লাগছে না? সোয়েটার পরতে হচ্ছে তো পরেছি, তো ভুয়ারি থেকে পরে এসেছি, তো এখন খুলবো কি করে? হবে নাই বা কেন? কদিন ধরেই শীতের বালাই নেই রাজ্যে। 8 বছরের মধ্যে তৃতীয় উষ্ণতম বড়দিন কাটিয়েছে কলকাতা। সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। যেখানে বেশি ঠান্ডা পড়ে সেই পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির ঘরে। সবার মনে তো একটাই প্রশ্ন, ঠান্ডা কবে ফিরবে? আবহাওয়া দফতর কোনো ভালো খবর দিচ্ছে না। আগামী অন্তত 10 দিন শীত ঘুমেই থাকবে। বর্ষ শেষ, বর্ষবরণের উৎসবও বড়দিনের মতোই এরকম উষ্ণ হবে। শীত সহসা পড়বে না, কারণ 29শে ডিসেম্বর থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে বঙ্গোপসাগর থেকে আবার পূবালি বাতাস ঢুকবে। পশ্চিমী বাতাস এবং পূবালি বাতাসের সংঘর্ষে এই মধ্য ভারত এবং পরবর্তীকালে পূর্ব ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলটাতে শুকনো বাতাসের দাপট কমে জলীয় বাতাসের দাপট বাড়বে। এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কোনো পূর্বাভাস দেয়নি, যদিও মৌসুম ভবনের গাণিতিক মডেল বলছে 4 জানুয়ারি নাগাদ বাংলাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হোক বা না হোক, একটা বিষয় স্পষ্ট, জানুয়ারির প্রথম 4 থেকে 5 দিন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। যতদিন ঝঞ্ঝা, ততদিন শীতের সামনে ঝঞ্ঝাত। ঝঞ্ঝা সরলেই কি জাঁকিয়ে শীত পড়বে? $1 মিলিয়ন প্রশ্ন। উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। প্রাথমিকের টেটে ভুয়ো পরীক্ষার্থী, বিহার থেকে মালদহে এসে ধৃত মহিলা। অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেও শেষ রক্ষা হলো না। পরিদর্শকের সন্দেহ হওয়ায় হাতে নাতে পাকড়াও করা হয় সন্দেহভাজনকে। ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। ওই ভুয়ো পরীক্ষার্থী সহ তার আরও 2 সাকরেতকে গ্রেফতার মালদহ থানার পুলিশে। ধৃত 2 সাকরেতের নাম বিশ্বজিৎ মণ্ডল ও বিজয় কুমার। বিশ্বজিতের বাড়ি মালদার পুকুরিয়া থানার হরিপুর গ্রামে এবং বিজয়ের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। পুলিশ সূত্রে খবর, রবিবার প্রাথমিকের টেট পরীক্ষায় পুষ্পাঞ্জলি কুমারী ভুয়ো পরীক্ষার্থী হিসেবে পুরাতন মালদহের গৌড় কলেজে পরীক্ষায় বসেছিল। ওই সময় সে মালদহ থানার পুলিশের জালে ধরা পড়ে। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে তার 2 সাকরেতকে গ্রেফতার করে পুলিশ।